HTML5 এর অষ্টম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো HTML PBLAIMG ট্যাগস। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউসিং উইথ p ট্যাগ, স্টাইলিং প্যারাগ্রাফ, ফরম্যাটিং প্যারাগ্রাফ উইথ b, I, sub and sub tag, introducing anchoring tag, introducing href, the img tag, image attributes src, alt, height and width এবং সর্বশেষে ফাইল পাথ। আমরা প্রথমে আলোচনা করব ইন্ট্রোডিউসিং উইথ p ট্যাগ নিয়ে। p ট্যাগ মানে হলো প্যারাগ্রাফ লেখার ট্যাগ। আমরা ব্রাউজারে একটি ওয়েবসাইটে দেখলাম যে কোন অংশটুকু হেডিং এবং কোন অংশটুকু প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের টেক্সট এর আকার সবসময় হেডিং টেক্সট এর আকার এর তুলনায় ছোট হয়। আমরা গত ক্লাসে হেডিং ট্যাগ সম্পর্কে জেনেছি। আমরা সাবলাইম টেক্সট নামের সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। আমরা ফাইল নেমে 1 নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এ কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম প্যারাগ্রাফ। আমরা বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা h1 ট্যাগের মধ্যে লিখলাম হেডিং। h1 ট্যাগ হলো এক ধরনের হেডিং ট্যাগ। আমরা HTML ফাইলটিকে ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করে দেখলাম যে h1 ট্যাগের মধ্যে থাকা টেক্সট আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি p ট্যাগ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম p ট্যাগের মধ্যে থাকা টেক্সট আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম প্যারাগ্রাফের টেক্সট এর আকার হেডিং টেক্সট এর আকারের তুলনায় ছোট। আমরা p ট্যাগের মধ্যে একটি ইনলাইন CSS লিখলাম স্টাইল লিখে। আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার লাইট ব্লু। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে p ট্যাগের মধ্যে থাকা টেক্সটের হালকা নীল রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে। আমরা আরও লিখলাম টেক্সট ড্যাশ অ্যালাইন সেন্টার। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম p ট্যাগের মধ্যে থাকা টেক্সট ব্রাউজারের মাঝখানে চলে এসেছে।
আবার আমরা লিখলাম ফন্ট ড্যাশ ফ্যামিলি কোলন ডাবল কোটের মধ্যে টাইমস নিউ রোমান কমা টাইমস কমা শেরিফ। এখানে আমরা ফন্ট ফ্যামিলি হিসেবে টাইমস নিউ রোমানকে সেট করেছি। যদি ব্রাউজার টাইম নিউ রোমানকে সাপোর্ট না করে তবে টাইমস ফন্ট সেট হবে। আবার যদি ব্রাউজার টাইমস ফন্ট সাপোর্ট না করে তবে সেরিফ ফন্ট সেট হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ ব্রাউজার ডিফল্টভাবে টাইমস নিউ রোমানকে ফন্ট হিসেবে দেখায়। আমরা ফন্ট ফ্যামিলিয়ে অন্য ফন্টগুলো মুছে কুরিয়ার ফন্ট লিখলাম। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে পি ট্যাগের মধ্যে থাকা টেক্সটের ফন্ট এর স্টাইল পরিবর্তন হচ্ছে। আবার আমরা লিখলাম ফন্ট ড্যাশ সাইজ কোলন 30px। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম পি ট্যাগের মধ্যে থাকা টেক্সটের ফন্ট এর আকার বড় হয়েছে। এখন আমরা আলোচনা করব ফরম্যাটিং প্যারাগ্রাফ উইথ বি আই নিয়ে। আমরা বি ট্যাগ ব্যবহার করি ফন্টকে বোল্ড করার জন্যে। আমরা নতুন একটি পি ট্যাগ নিলাম। আমরা নতুন পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম নতুন পি ট্যাগের মধ্যে থাকা টেক্সট চলে এসেছে। আমরা প্যারাগ্রাফের টেক্সটের মধ্যে বি ট্যাগ লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম বি ট্যাগের মধ্যে থাকা টেক্সট বোল্ড হয়ে গিয়েছে। আমরা বি ট্যাগের অংশ মুছে প্যারাগ্রাফের কিছু অংশ নতুনভাবে বি ট্যাগের মধ্যে আনলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম বি ট্যাগের মধ্যে থাকা টেক্সট বোল্ড হয়ে গিয়েছে। আমরা আই ট্যাগ ব্যবহার করি ফন্টকে আইটালিক করার জন্যে। আমরা প্যারাগ্রাফের টেক্সটের মধ্যে আই ট্যাগ লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে আই ট্যাগের মধ্যে থাকা টেক্সট আইটালিক হয়ে গিয়েছে। আবার আমরা আই ট্যাগের অংশ মুছে প্যারাগ্রাফের কিছু অংশ নতুনভাবে আই ট্যাগের মধ্যে আনলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম আই ট্যাগের মধ্যে থাকা টেক্সট আইটালিক হয়ে গিয়েছে। আমরা প্যারাগ্রাফের প্রথমে আই ট্যাগ ও বি ট্যাগের স্টার্টিং ট্যাগ নিলাম এবং প্যারাগ্রাফের শেষে আই ট্যাগ ও বি ট্যাগের এন্ডিং ট্যাগ নিলাম।
ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম সম্পূর্ণ পি ট্যাগের টেক্সট বোল্ড ও আইট্যালিক হয়ে গিয়েছে। আমরা আই ট্যাগ মুছে ফেললাম। আমরা নতুন একটি পি ট্যাগ নিলাম। আমরা নতুন পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম এবং টেক্সটের শুরু এবং শেষে আই ট্যাগ নিলাম। ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম নতুন পি ট্যাগের মধ্যে থাকা টেক্সট আইট্যালিক হয়ে গিয়েছে। আমরা নতুন একটি পি ট্যাগ নিলাম। আমরা নতুন পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম এবং টেক্সটের মধ্যে এসইউপি ট্যাগ লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম নতুন পি ট্যাগের মধ্যে থাকা টেক্সটের কিছু অংশ উপরে উঠে গিয়েছে। আমরা এসইউপি ট্যাগ ব্যবহার করি কোনো একটি এলিমেন্টকে তার নর্মাল লাইন এর সাইজ এর অর্ধেক অংশে উপরে দেখানোর জন্যে। আমরা টেক্সটের মধ্যে লিখলাম a প্লাস বি স্কোয়ার। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে a প্লাস বি এর পরে 2 সাধারণভাবে চলে এসেছে, কিন্তু আমরা চাচ্ছি 2 কে স্কোয়ার হিসেবে ব্যবহার করতে। আমরা 2 এর প্রথমে ও শেষে এসইউপি ট্যাগ লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে a প্লাস বি এর পরে 2 স্কোয়ার হিসেবে চলে এসেছে। আমরা নতুন একটি পি ট্যাগ নিলাম। আমরা নতুন পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। এবং টেক্সটের মধ্যে এসইউবি ট্যাগ লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম নতুন পি ট্যাগের মধ্যে থাকা টেক্সটের কিছু অংশ নিচে নেমে গিয়েছে। আমরা এসইউবি ট্যাগ ব্যবহার করি কোনো একটি এলিমেন্টকে তার নর্মাল লাইনের সাইজ এর অর্ধেক অংশে নিচে দেখানোর জন্যে। আমরা টেক্সটের মধ্যে লিখলাম H2O।
ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h এর পরে 2 সাধারণভাবে চলে এসেছে, কিন্তু আমরা চাচ্ছি 2 কে নিচে সাবসেট হিসেবে ব্যবহার করতে। আমরা 2 এর পরে ও শেষে সাবট্যাগ লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে h এর পরে 2 সাবসেট হিসেবে চলে এসেছে। এখন আমরা আলোচনা করব ইন্ট্রোডিউসিং অ্যাঙ্করিং ট্যাগ নিয়ে। আমরা অ্যাঙ্করিং ট্যাগ ব্যবহার করি ব্রাউজারে লিংক তৈরি করার জন্যে। আমরা অ্যাঙ্করিং ট্যাগ লিখি ব্যবহার করে। আমরা একটি অ্যাঙ্কার ট্যাগ নিলাম এবং অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখলাম href ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে www.google.com greater than www.google.com। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম www.google.com লেখা একটি লিংক তৈরি হয়েছে। আমরা যখন লিংকের উপর মাউসের কার্সর নিয়ে যাচ্ছি, তখন এটি হাতের সাইন দেখতে পেলাম। আমরা www.google.com টেক্সট মুছে গুগল লিখলাম। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম গুগল লেখা একটি লিংক তৈরি হয়েছে। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে href আমরা ওয়েবসাইটের লিংক সেট করি। href এর পূর্ণ রূপ হল হাইপারটেক্সট রেফারেন্স। আমরা href এ www.google.com লিখেছি বলে আমরা যদি লিংকে ক্লিক করি তবে গুগলের ওয়েবসাইট চলে আসবে। এখন আমরা আলোচনা করব img ট্যাগ নিয়ে। img ট্যাগের মানে হল ইমেজ ট্যাগ। আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করি ওয়েব পেজে কোনো ইমেজ সেট করার জন্য। আমরা একটি ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগের মধ্যে লিখলাম src ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে 1.jpg। আমরা যে ফোল্ডারে html ফাইলগুলো সেভ করেছি সেই ফোল্ডারে 1 নামে একটি জেপিজি ইমেজ আমরা রেখেছি। আমরা ইমেজের সোর্স হিসেবে 1.jpg ফাইলটি সেট করেছি। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম ইমেজ ফাইলটি চলে এসেছে। আমরা ইমেজ ট্যাগের মধ্যে আরও লিখলাম alt ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে নেচার। আমরা alt লিখি যদি ইমেজ ফাইলটি না পাওয়া যায় তবে অল্টারনেট হিসেবে নতুন কোনো কন্টেন্ট দেখাবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখলাম না। আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করে ইমেজ ফাইলটিকে মুভ করে ফোল্ডারের মধ্যে রাখলাম। আমরা ফাইলটি সেভ করে নিলাম।
ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম ইমেজটি আর দেখাচ্ছে না এবং নেচার লেখাটি দেখাচ্ছে। আমরা নেচার ওয়ার্ডটি ডিলিট করে ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো টেক্সট দেখতে পেলাম না। আমরা ইমেজ ফাইলটি কপি করে মেইন ফোল্ডারে পেস্ট করলাম। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম ইমেজ ফাইলটি চলে এসেছে। আমরা আবার ইমেজ ট্যাগের মধ্যে লিখলাম alt ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে নেচার, হাইট ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে 200 px। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম ইমেজ ফাইলটির হাইট বেড়ে গিয়েছে। আমরা হাইটে 200 px এর পরিবর্তে 100 px লিখলাম। ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে ইমেজ ফাইলটির হাইট কমে গিয়েছে দেখতে পেলাম। আমরা আবার ইমেজ ট্যাগের মধ্যে লিখলাম উইথ ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে 50 px। ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম ইমেজ ফাইলটির উইথ এর পরিবর্তন হয়েছে। আমরা উইথে 50 px এর পরিবর্তে 100 px লিখলাম। ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম ইমেজ ফাইলটির উইথ এর পরিবর্তন হয়েছে। আমরা মেইন ফোল্ডার থেকে ইমেজ ফাইলটি ডিলিট করে দিলাম। আমরা যে ফোল্ডারের মধ্যে ইমেজ ফাইলটি রেখেছি সেই ফোল্ডারের নাম দিলাম ইমেজ। আমরা লিখলাম src ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে image/1.jpg। এখানে আমরা সেট করেছি যে ইমেজ ফোল্ডারের মধ্যে 1 নামে একটি জেপিজি ইমেজ রয়েছে। আমরা ইমেজ মুছে ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম ইমেজ ফাইলটি আর দেখাচ্ছে না। আমরা পুনরায় ইমেজ টেক্সটটি আনলাম। আমরা ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম ইমেজ ফাইলটি দেখা যাচ্ছে। তবে ইমেজ ফাইলটি যদি কোনো একটি ফোল্ডার থেকে বের হয়ে মেইন ফোল্ডারে থাকতো, তবে আমরা // ব্যবহার করতাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।